হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তার সঙ্গে আজকে আমি বন্ধুরা ভীষণ খুশি, শুধুমাত্র তোমাদের জন্য। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কি ভিডিও হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটা কী করে মনিটাইজেশনটা অন করালাম সেই কথাগুলোই শেয়ার করতে যাচ্ছি। আর আমার এই পথ চলায় আমার সাথে কে কে ছিল, আমাকে কে কে সাপোর্ট করেছে, তো সেই কথাগুলো আজকে আমি তোমাদের সাথে বলতে যাচ্ছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইল। বন্ধুরা, এখন আমি যার কথা বলতে যাচ্ছি তার কথা না বললেই নয়। সে হচ্ছে আমার মাসি, তার নাম হচ্ছে কুটন। তাকে আমি কুটি মাসি বলে ডাকি। আর তার কথা যদি না বলি তাহলে আমি নিজে ছোট মনে করব। কারণ মাসি আমাকে ইউটিউবে একটা চ্যানেল খুলতে বলেছিল বলে আজকে বন্ধুরা তোমাদেরকে আমি পেয়েছি, আর আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি। তো প্রথম থেকেই মাসি আমাকে চ্যানেল একটা খুলতে বলতো। তো মাসির কথা শুনতে শুনতে শেষে আমি একটা চ্যানেল খুলেই ফেলি। তো তখন আমি যদিও চ্যানেলের বিষয়ে কিছুই জানতাম না। তো মাসি আমাকে সবসময় বলতো যে কেউ তো আর শিখে আসে না, করতে করতেই সব শিখে যাবে, তুই আগে একটা চ্যানেল খুল। তো মাসির কথা শুনে চ্যানেলটা খুলেছিলাম। আর মাসি আমাকে অনেক হেল্প করেছে, অনেক সাপোর্ট করেছে। তো মাসি, তুমি আমাকে এতটা সাপোর্ট করেছিলে বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। তোমাকে অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তুমি ভালো থেকো, আর পরবর্তী স্টেপগুলো যেন আমি এইভাবেই পার করতে পারি, আর তুমি এইভাবেই আমার সাথে থেকো। তো বন্ধুরা, এরপর আমি যার কথা বলবো সে হচ্ছে আমার মা। বন্ধুরা, আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে। আমার মা আমাকে অনেক আগ্রহ দিয়েছে। তো অনেক সময় কি হতো, ভিডিও করতে করতে আমি ভেঙে পড়তাম। তখন আমার মনে হতো আমি মনে হয় আর পারবো না, আমি ছেড়ে দেব। তখন আমার মা আমাকে সবসময় আগিয়ে দিত, সবসময় বলতো যে করে যা, কাজ করে যা, দেখবি একদিন ঠিক ফল পাবি। তো মার কথা শুনে আমি তখন আবারও কাজ করতে শুরু করি। তো মা আমাকে মানে যেভাবে করে আগিয়ে দিয়েছে, তো মা যদি আমাকে এইভাবে আগিয়ে না দিত, তা না হলে হয়তো আমি কবে ইউটিউব ছেড়ে দিতাম। তো মা, তোমাকে অনেক ভালোবাসা, আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এইভাবে আমাকে আগিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি জানি তুমি সবসময় আমার পাশে এভাবেই থাকবে। তো বন্ধুরা, এরপর হচ্ছে আমার বরমশাই। সে কিন্তু ইউটিউবের সামনে কখনোই আসে না, সে কিন্তু সবসময় আমাকে পেছন থেকেই সাপোর্ট করে। সে আমাকে বলেছে যে তুমি কাজ করে যাও, আমি তোমার সঙ্গে আছি। তো সে আমাকে সবসময় আমাকে আগ্রহ করে দিয়েছে যে কাজ করে যাও। আমি ভিডিও করতাম বলে, আমি লাইভ করতাম বলে আমাকে কখনোই কিছু বলতো না। তো বর্মশাই আমাকে এতটা সাপোর্ট করেছে, যার জন্য আমি মন খুলে ভিডিও করতে পেরেছি বন্ধুরা, তো লাইভ করতে পেরেছি। তো তার জন্য বর্মশাই তোমাকে অনেক ভালোবাসা, এইভাবে আমার সাথে থাকার জন্য। আর সবসময় কিন্তু তোমাকে এইভাবে আমার পাশে চাই, তুমি আমার সাথে তোরা। এরপর আমি যার কথা বলতে যাচ্ছি, তো সে হচ্ছে আমার এক দিদিভাই, তার নাম হচ্ছে রুমা। তো সে কিন্তু আমার যা সম্পর্ক। তো সেই দিদিভাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে আর আমাকে সবসময় আগিয়ে দিয়েছে। সবসময় বলতো যে তুমি কাজ করে যাও, দেখবে একদিন ঠিক সফল হবে। তো দিদিভাই, তুমি আমাকে এইভাবে আগিয়ে দিয়েছো বলে আজকে দেখো আমি এই জায়গায় আসতে পেরেছি। তো তোমাকে অনেক ভালোবাসার অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি চাইবো পরবর্তী পথগুলোতেও তুমি আমার সাথে এভাবেই থেকো। যার কথা না বললেই নয়, সে হচ্ছে আমাদের প্রিয় রাসেল। তোমরা কম বেশি তাকে চেনো। তো হচ্ছে রাসেলদা আমার লাইভেতে আসে। যখন আমি লাইভ করতাম তখন শুধু লাইভ অন করে বসে থাকতাম, আমি কিছুই জানতাম না লাইভের বিষয়। তখন আমার লাইভে এসে রাসেলদা কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়ে দেয়, এবং কি অনেকের লিঙ্ক দিয়ে আমাকে অনেকের লাইভেতে নিয়ে যায়, সেখান থেকে আমাকে অনেক বন্ধু করিয়ে দেয়। তো অনেক সাপোর্ট করেছে রাসেলদা। তো রাসেলদা, তোমাকে অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর পরবর্তী দিনগুলোতেও কিন্তু আমি এইভাবেই তোমাকে পাশে যেন পাই। তারপর বন্ধুরা, যার কথা বলতে যাচ্ছি সে হচ্ছে আমাদের এসএল লাইফস্টাইল। তো এসএল লাইফস্টাইল মানে আমাদের সুপ্রিয়াদি।
যদিও আমি সুপ্রিয়াদিকে কিন্তু বন্ধু বলে ডাকি, তোমরা কম বেশি অনেকে জানো। তো সুপ্রিয়াদি কিন্তু সাপোর্ট করেছে, অনেক হেল্প করেছে। তো সুপ্রিয়াদি তোমাকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। তুমি ভালো থেকো, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তার সঙ্গে যার কথা না বললেই নয়, সে হচ্ছে নবীন জিজু, মানে সুপ্রিয়াদির হাজব্যান্ড। তো নবীন জিজু কিন্তু মানে আমি জিজু বলে ডাকি, জিজু কিন্তু আমাকে অনেক কিছু বলে দেয়, যদি কোনো সমস্যা হয় অনেক কিছু আমাকে জানিয়ে দেয়। তো নবীন জিজুকেও অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তারপর ওই যে বন্ধুরা বললাম, সুপ্রিয়াদি আমাকে একটা লিঙ্ক দিয়েছিল, সেটা হচ্ছে রিয়াজ ব্লগে রিয়া। তো সুপ্রিয়াদি আমাকে রিয়াল লিঙ্ক দেয়, তো সেখান থেকে আমি রিয়াল লাইভেতে গিয়ে রিয়ার যে দাদা ভাই, তো তাকে আমি পাই, সেখানে গিয়ে আমার কথা হয়, মানে আমাদের প্রদীপদা। তো প্রদীপদা আমাকে মানে অনেকটা সাপোর্ট করেছে, প্রদীপদা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, কারণ কাজ করতে গেলে অনেক কিছু শিখতে হয়। আমরা যতই জানি না কেন, তারপরও কিন্তু অনেক কিছু জানার থাকে। তো প্রদীপদা কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক কিছু আমাকে দেখিয়ে দিয়েছে। এবং কি প্রদীপদা অনেকের মনি চ্যানেলের লিঙ্ক দিয়েছিল, দিয়ে আমাকে বলেছে যে তাদের ভিডিও দেখে দিতে। তো আমি তাদের ভিডিওগুলো দেখে দিতাম। তো আমি তাদের নামগুলো বললাম, অনেকের লিঙ্ক আমাকে দিয়েছে, মনি চ্যানেলের ভিডিও আমি দেখে দিতাম। আর প্রদীপটা কিন্তু আমাকে বলেও ছিল যে যেই পর্যন্ত আমার মনে না হবে সেই পর্যন্ত কিন্তু প্রদীপটা আমার সাথেই থাকবে। আর ঠিক যেমনটা বলেছে তেমনটাই করেছে। প্রদীপদা যেমন কথা দিয়েছিল যে মনে করা পর্যন্ত আমার সাথে থাকবে, সে কিন্তু আমার মনে করা পর্যন্ত সাথেই ছিল। তার অনেক সমস্যা গেছে, অনেক ঝামেলা গেছে, তারপরেও কিন্তু সে আমার লাইভেতে আসতো, সে আমাকে সাপোর্ট করতো, মানে কি বলবো, অনেক কিছু শিখিয়েও দিয়েছে। আর যদি প্রদীপদা আমাকে সেই জিনিসগুলো না শিখিয়ে দিত, তা না হলে হয়তো আমার এই চ্যানেলটাকে দাঁড় করাতে আরও অনেক দিন লেগে যেত, অনেক দিন লেগে যেত। শুধুমাত্র প্রদীপদার জন্য আরও আমি আজকে এত তাড়াতাড়ি চ্যানেলটাকে মনিটাইজটা করাতে পেরেছি। তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর আমি চাইবো তুমি কিন্তু পরবর্তী দিনগুলোতেও আমার সাথে এভাবেই সাথে থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো বন্ধুরা, এরপর আমি যার কথা বলতে যাচ্ছি সে হচ্ছে রিয়া। তো তোমরা তো রিয়াকে চেনোই, মানে আমি রিয়াকে কিন্তু বাবু বলে ডাকি। তো কম বেশি তোমরা জানো আমি রিয়াকে বাবু বলে ডাকি। তো বাবুর সাথে তো যখন দেখা হয়, বাবুর লাইভেতে যেতাম, তেমন একটা যদিও কথা হতো না, পরে আস্তে আস্তে রিয়ার সাথে আমার কথা হতে থাকে। তো রিয়াও কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, অনেক কিছু আমাকে দেখিয়ে দিয়েছে। তো বাবু, তোমাকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ, তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো, আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। তো বন্ধুরা, এরপর আমি বলতে যাচ্ছি সুস্মিতা ডেইলি ব্লগস। তো তার নাম হচ্ছে গুড়িয়া। তো তোমরা কম বেশি চেনোই, তাকে আমি গুড়ি বলে ডাকি। তো গুড়িয়াও কিন্তু বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করেছে। তো আমি যখনই লাইভ অন করতাম না কেন, সে কিন্তু আমাকে একটা আইডি হলো দিয়ে রাখতো। আমি যখনই নাইট করতাম, সে কিন্তু আমাকে একটা আইডি দিয়ে রাখতো। তো সেও আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক আমাকে হেল্প করেছে। তার জন্য গুড়িয়া তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি ভালো থেকো। তো বন্ধুরা, এইভাবে অনেকেই আছে, অনেকেই মানে ইউটিউবে এসে অনেক দাদা ভাই দিদি ভাইদের আমি পেয়েছি, অনেক ভালো বন্ধুদেরকে পেয়েছি। তো সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আমি এতটা কম সময়ে যে আমি মনিটাইজটা অন করতে পারবো, সেটা আমি কখনোই ভাবতে পারিনি বন্ধুরা, শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে। আর আমি চাইবো তোমরা সব সময় আমার পাশে এইভাবেই পথগুলোতে যেন আমি তোমাদেরকে এইভাবেই সাথে পাই, সেটাই আমি আশা রাখবো। তো চলো, আর সবার কথা তো এক এক করে বলাটা সম্ভব নয়, আমি তোমাদেরকে কিছু দেখাতে চাই, তাহলে চলো তোমরাও একটু দেখে নাও। চলো। সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমায়। সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায়,
ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমায়। তোমায় দেখে এক পলকে এই জীবনে সবই যেন বদলে গেল। তোমায় পেয়ে এত কাছে মন জুড়ে কত খুশি রং ছড়ালো। এই তো প্রথম প্রেমের ছোঁয়ায় আনলে তুমি এই মনে আমার। আজ কত ছবি আঁকি চোখের পাতায়, সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমায়। সাথী এত ভালোবাসা তুমি দিলে আমায়, তবু আরো যেন বেশি করে চাই মন তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। তাদের কথা আমার মনে ছিল, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর যদি কাউকে স্কিপ করে থাকি, যদি কাউকে ভুলে যেয়ে থাকি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ কিছু মনে করো না। তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের জন্য এতটুকু, টাটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা।